হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যকার উত্তেজনা নিয়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের হুমকির জেরে চরম অস্থিরতা বিরাজ করছে ইসরায়েল তুরস্কের সম্পর্কে। এবার ন্যাটো থেকে তুরস্ককে বহিষ্কারের আহ্বান জানিয়েছে ইসরায়েল। এদিকে লেবানন ইসরায়েল হামলা বন্ধে সোচ্চার হয়েছে যুক্তরাষ্ট্র। হামলা চালালে তেল আবিবকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। পশ্চিমা সামরিক জোট নেটোর সদস্য না হলেও ইসরায়েলের প্রতি নেটোর সদয় মনোভাবের জন্য দেশটি এক প্রকার দাপট দেখিয়ে বেড়ায় বিশ্বে। সেই জোরেই এবার জোটটি থেকে তুরস্ককে বহিষ্কারের জন্য আহ্বান জানালেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস। বলেন, তুরস্ক জোটটিতে থাকলে আন্তর্জাতিক উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে। ইসরায়েলি এই আহ্বানের একটাই কারণ, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের পাশাপাশি লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা বৃদ্ধি নিয়ে ইসরায়েলকে হুমকি দিয়েছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এদিকে ইসরায়েলকে লেবাননে পাল্টা হামলা চালানো থেকে সরে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এতে মধ্যপ্রাচ্যের দেশগুলো উত্তেজনা বাড়াতে পারে বলে আশঙ্কা করে ইসরায়েলি হামলা প্রতিরোধের চেষ্টা করছে ওয়াশিংটন। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। দুপক্ষকেই শান্ত হওয়ার আহ্বান জানিয়েছে জার্মানিও। চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে লেবাননের উপর হামলা চালালে ইসরায়েলকে চরম পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নিবির আমিন, নিউজ 24।